ম্যাট্রিক্সের সবথেকে গুরুত্বপূর্ণ টাইপ প্রতিসম ম্যাট্রিক্স এবং বিপ্রতিসম ম্যাট্রিক্স নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো শুরুতেই প্রতিসম ম্যাট্রিক্স নিয়ে আমরা আলোচনা করছি। তো একটা ম্যাট্রিক্স তখনই প্রতিসম হবে যদি কোনো বর্গ ম্যাট্রিক্স যদি কোনো বর্গ ম্যাট্রিক্স এ এই ম্যাট্রিক্সকে যদি আমি ট্রান্সপোজ করি, অর্থাৎ সারিকে কলাম অথবা কলামকে সারি যদি করি, তাইলে যদি আবার এ ম্যাট্রিক্সই ফেরত পাই, কোনো বর্গ ম্যাট্রিক্সকে ট্রান্সপোজ করার পর যদি আবার সেই ম্যাট্রিক্সটাই আমরা ফেরত পাই, তাহলে তাকে প্রতিসম ম্যাট্রিক্স বলে। আমরা একটু দেখব যে প্রতিসম ম্যাট্রিক্সগুলো আমরা চিনব কি করে। প্রতিসম ম্যাট্রিক্স চেনার উপায় হচ্ছে ম্যাট্রিক্সের যে প্রধান কর্ণ আছে, ম্যাট্রিক্সের যে মুখ্য কর্ণ আছে, এই মুখ্য কর্ণ বরাবর মুখ্য কর্ণটাকে আমরা সেপারেট করে নিলাম। মুখ্য কর্ণের ঠিক দুই পাশে অপোজিট মানগুলো, দুই পাশের মানগুলো সেম সেম হবে। আবার বলছি, মুখ্য কর্ণের দুই পাশের যে মানগুলো আমরা দেখতে পাচ্ছি, যেমন 2 2 সেম সেম, এখানে 4 এখানে 4 সেম সেম, এখানে 5 এখানে 5 সেম সেম, এরকমটা যদি হয় তাহলে এই ম্যাট্রিক্সটাকে যদি আমরা ট্রান্সপোজ করি, আমাদের এই একটা প্রতিসম ম্যাট্রিক্স, এই প্রতিসম ম্যাট্রিক্সকে যদি আমরা ট্রান্সপোজ করি, তাহলে আবার একটু খেয়াল করো, তাহলে এই ম্যাট্রিক্সটা আমরা ফেরত পাবো। প্রথম সারিটাকে আমরা প্রথম কলাম বানাই দিলাম 1 2 4, দ্বিতীয় সারিটাকে দ্বিতীয় কলাম বানাম 2 7 5, তৃতীয় সারিটাকে তৃতীয় কলাম বানাই দিলাম 4 5 0। তাইলে একটা ম্যাট্রিক্সকে যদি একটা অবশ্যই বর্গ ম্যাট্রিক্স হতে হবে, কোনো বর্গ ম্যাট্রিক্সকে যদি আমি ট্রান্সপোজ করি, সারিকে কলাম অথবা কলামকে সারি যদি করি, তাহলে আবার ওই ম্যাট্রিক্সই যদি ফেরত পাই, তবে সেই ম্যাট্রিক্সটাকে আমরা বলবো প্রতিসম ম্যাট্রিক্স। প্রতিসম ম্যাট্রিক্সের যে কথাটা, সেটা হচ্ছে মুখ্য কর্ণ বরাবর মুখ্য কর্ণের দুই পাশের মানগুলো কি হতে হবে, সমান সমান হতে হবে। মুখ্য কর্ণের দুই পাশের মানগুলো কি হতে হবে, সমান সমান হতে হবে। এইটা হলো মুখ্য কর্ণ, মুখ্য কর্ণের দুই পাশের মানগুলো সমান সমান। এই কথাটুকু মনে রাখলেই আমাদের জন্য যথেষ্ট প্রতিসম ম্যাট্রিক্সটা চেনা। তো আমরা প্রতিসম ম্যাট্রিক্সের কিছু এমসিকিউ সলভ করলে এই বিষয়টুকু আরো বেশি ক্লিয়ার হবে এবং বুঝতে পারবো যে প্রতিসম ম্যাট্রিক্স থেকে কি ধরনের এমসিকিউ গুলো আমাদের ফেস করতে হয়। আমরা শুরু করছি। দেখো, প্রথমেই যে এমসিকিউটা আমাদের বলছে, সেটা কি, ম্যাট্রিক্সটি প্রতিসম হলে এম কত। ম্যাট্রিক্সটি প্রতিসম হলে এম এর মান কত। আমরা কেবলই কি শিখে আসলাম, যে আমাদের এইটা হলো মুখ্য কর্ণ, আর এই মুখ্য কর্ণের দুই পাশের যে মানগুলো থাকে সেগুলো কি হয়, দুই পাশের মানগুলো সমান সমান হয়। এই যে এখানে -2, তাহলে এখানেও -2, তাহলে এই জায়গাতে কি আছে, 4 আছে, তাহলে এই এমটা কি হয়ে যাবে, 4 হবে না। তাহলে এই এম এর মানই তো তোমার কাছ থেকে চেয়েছে, তাহলে এম এর মান কত পেলাম, 4 পেলাম। বুঝতে পেরেছি মনে হয় যে মুখ্য কর্ণের দুই পাশের মানগুলো সেম সেম হতে হবে। যদি এইটা 4 হয় তাহলে এমও 4 হতে হবে, তবেই তো ম্যাট্রিক্সটা প্রতিসম হবে। প্রতিসম হবার শর্তই কিন্তু এইটা। আমরা এইভাবে খুব সহজে শর্ট টেকনিকে অ্যান্সার গুলো বের করতে পারি। পরবর্তী এমসিকিউ আমরা একটু দেখছি। বলছে কি, ম্যাট্রিক্সটি প্রতিসম হলে এ বি সি এর মান নির্ণয় করো। তাহলে এখন আমাদের মুখ্য কর্ণ এইটা, মুখ্য কর্ণের দুই পাশের মানগুলো কি হতে হবে, সমান সমান। তাহলে এইটা -1 আছে, তাহলে এ এর মান কত হবে, -1। এইটা 7 আছে, এইটা আছে 7, তাহলে সি এর মান কত হবে, 7। এইটা আছে 4, তাহলে বি এর মান কত হবে, 4। তাহলে আমরা কি পেলাম, -1 7 4, -1 7 4, সরি -1 4 7, বি এর মান যেতে, এই যে -1 4 7। তাহলে ম্যাট্রিক্সটি প্রতিসম হলে মুখ্য কর্ণের দুই পাশের মানগুলো কি হতে হবে, সমান সমান হতে হবে। এখান থেকে আমরা এই জাতীয় এমসিকিউ গুলো কিন্তু সলভ করতে পারি। আমাদের এর পরবর্তীতে কি অপেক্ষা করছে দেখো। বলছে ম্যাট্রিক্সটি আসলে কি। এই ম্যাট্রিক্সটা একটা কর্ণ ম্যাট্রিক্স। একটু খেয়াল করলে দেখলে আমরা বুঝলাম যে এই বরাবর যে ভুক্তিগুলো থাকে, এই ভুক্তিগুলো কর্ণের উপাদান কোনো ম্যাট্রিক্সের। আর কর্ণ ম্যাট্রিক্স হতে গেলে সেই ম্যাট্রিক্সকে অবশ্যই বর্গ ম্যাট্রিক্স হতে হয়। আমরা বর্গ ম্যাট্রিক্স নিয়ে আলোচনা করছি কিন্তু। তাহলে এইখানে শুধু কর্ণ বরাবর ভুক্তিগুলো বিদ্যমান, আর বাকি যে সকল ভুক্তিগুলো ছিল আমাদের, সবগুলো ভুক্তিই কিন্তু শূন্য। তাহলে যে ম্যাট্রিক্সে কর্ণ বরাবর শুধুমাত্র ভুক্তি বিদ্যমান আর বাকি সবগুলো জিরো, তাকে কর্ণ ম্যাট্রিক্স বলতে পারি আমরা। তাহলে এইটা কিন্তু আমাদের একটা কর্ণ ম্যাট্রিক্স। আবার আরো একটা কথা কিন্তু আমরা কেবলই শিখলাম, যে কর্ণের দুই পাশের মানগুলো যদি সমান সমান হয়, কর্ণের দুই পাশের মানগুলো যদি সমান সমান হয়, তাহলে তারা কি ম্যাট্রিক্স, প্রতিসম ম্যাট্রিক্স। তাহলে এটা কর্ণ ম্যাট্রিক্স এবং প্রতিসম ম্যাট্রিক্স, এটা কিন্তু ত্রিভুজাকার ম্যাট্রিক্স নয়।
তাহলে 1 নাম্বার আর 2 নাম্বার আমাদের এখান থেকে উত্তর হচ্ছে। সুপ্রিয় শিক্ষার্থী, আমাদের পরবর্তী আরেকটা এমসিকিউ আছে, একটু দেখবো আমরা। এখানেও একই কথা, ম্যাট্রিক্সটি কি দেখো, শুধু কি কর্ণ বরাবর উপাদান বিদ্যমান, তাহলে এটা কি ম্যাট্রিক্স? কর্ণ ম্যাট্রিক্স। এটা স্কেলার ম্যাট্রিক্স কিনা? স্কেলার ম্যাট্রিক্সের যে কথাটা, ম্যাট্রিক্সটা অবশ্যই কর্ণ ম্যাট্রিক্স হতে হয় স্কেলার ম্যাট্রিক্সের বেলায়, কিন্তু কর্ণে যে উপাদানগুলো থাকে সেগুলো কি হতে হয়? সেম সেম, একই হতে হয়। তাহলে এখানে 3 3 এই 4টা যদি 3 হতো তাহলে এটা স্কেলার ম্যাট্রিক্স হতো। তাহলে এটা যেহেতু স্কেলার ম্যাট্রিক্স নয়, কারণ এখানে কর্ণের উপাদানগুলো একই নয়। এর আগে এমসিকিউ কিন্তু আমরা দেখে আসলাম যে কর্ণের দুই পাশের মানগুলো কি কি আছে? সমান সমান আছে। কর্ণের দুই পাশের মানগুলো সমান সমান, তাহলে এটা একটা কি ম্যাট্রিক্স? প্রতিসম ম্যাট্রিক্স। তাহলে আমাদের কি কি হলো? এটা কর্ণ ম্যাট্রিক্স আর প্রতিসম ম্যাট্রিক্স, 1 নাম্বার আর 3 নাম্বার। তাহলে খ নাম্বারটা আমাদের অ্যান্সার। প্রতিসম ম্যাট্রিক্স মনে হয় তোমরা চিনতে পারছো যে আসলে প্রতিসম ম্যাট্রিক্সের বিষয়গুলো কি কি। আমাদের পরবর্তী টাইপটা একটু তোমাদের জন্য, প্রতিসম ম্যাট্রিক্সের জন্য এই শর্তটুকু তোমাদের মনে রাখতে হবে যে এ আই জে সমান এ জে আই। অর্থাৎ এই প্রতিসম ম্যাট্রিক্সটাকে আমরা কি দেখলাম? দেখলাম আমরা যদি 2 ক্রমের একটা বর্গ ম্যাট্রিক্স নেই, তাহলে 1 2 2 4 নিলাম। এই যেটা মুখ্য কর্ণ, আর এই মুখ্য কর্ণের দুই পাশের মানগুলো কি হতে হয়? সমান সমান। তাহলে একটু খেয়াল করো, এইটা কত নাম্বার সারির কত নাম্বার কলাম? 1 নাম্বার সারির 1 নাম্বার কলাম। এইটা 1 নাম্বার সারির 2 নাম্বার কলাম। এইটা 2 নাম্বার সারির 1 নাম্বার কলাম। আর এইটা আমাদের 2 নাম্বার সারির 2 নাম্বার কলাম। খেয়াল করো তো, এই যে A21 আর A12, A21 আর A12 কি হচ্ছে? সমান সমান। A21 আর A12 সমান সমান হচ্ছে, কিন্তু তাই এখানে আমরা বলতে পারি এ আই জে আর এ জে আই সমান। এ আই জে আর এ জে আই সমান, অর্থাৎ এটা দ্বারা আমি বোঝাচ্ছি যে কর্ণের বিপরীত পাশের যে মানগুলো থাকে সেগুলো সমান সমান। প্রতিসমর বেলায় কিন্তু এই কথাটুকু আমাদের মনে রাখতে হবে যে কর্ণের বিপরীত পাশের যে দুইটা মান আছে, যে দুইটা ভুক্তি আমরা পাবো, সেই ভুক্তিগুলো কিন্তু কি হয়? সমান সমান হয়। আমাদের প্রতিসম ম্যাট্রিক্সের এই টাইপের এমসিকিউ গুলো আমাদের ফেস করতে হয়। এর পরবর্তীতে আমরা যেটাতে আসছি সেটা হলো বিপ্রতিসম বা বর্গ প্রতিসম। এবার আমরা শিখব বিপ্রতিসম বা বক্র প্রতিসম ম্যাট্রিক্স কাকে বলে। বিপ্রতিসম বা বক্র প্রতিসম, প্রতিসমর মতোই কিন্তু কথা, যে এ একটা বর্গ ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সকে যদি তুমি ট্রান্সপোজ করো, আর এ ম্যাট্রিক্সকে ট্রান্সপোজ করার পর যদি তুমি মাইনাস এ ফেরত পাও, কি এ ম্যাট্রিক্সকে ট্রান্সপোজ করলাম, যদি মাইনাস এ ফেরত পাই, তাহলে সেই ম্যাট্রিক্সটাকে বলতে হবে বক্র প্রতিসম। আমরা বলতে পারি বক্র প্রতিসম বা বিপ্রতিসম বা স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। তাহলে এই বক্র প্রতিসম বিপ্রতিসম হওয়ার যে পূর্ব শর্ত, 1 নাম্বার যে কথাটা, এখানে 1 নাম্বার কথাটা তোমাদের মনে রাখতে হবে অবশ্যই, কর্ণ বরাবর, কর্ণ বরাবর যে উপাদানগুলো থাকবে, যে ভুক্তিগুলো থাকবে, সেই সবগুলো ভুক্তির মান কি হতে হবে? শূন্য হতেই হবে। যদি কর্ণ বরাবর শূন্য না হয়, তাহলে এটাকে কিন্তু আমরা বিপ্রতিসম বা বক্র প্রতিসম বলতে পারবো না। কর্ণ বরাবর শূন্য হতেই হবে বিপ্রতিসম বা বক্র প্রতিসমের ক্ষেত্রে। একটু খেয়াল করো, এইবার কর্ণ বরাবর 0, আর কর্ণের অপোজিটের যে মানগুলো থাকে, কর্ণের দুই পাশের যে মানগুলো থাকে, সেই দুই পাশের মানগুলো সমান কিন্তু বিপরীত। এইটা মাইনাস এ, তাহলে এইটা এ। এইটা যদি মাইনাস এ হতো তাহলে এটা এ হতো। এইটা মাইনাস বি, এইটা বি। এইটা যদি মাইনাস বি হতো তাহলে এটা বি হতো। বুঝতে পারছো? এইখানে আছে মাইনাস সি, তাহলে এটা হবে সি। এইটা যদি হতো 4, তাহলে এটা কিন্তু হয়ে যেত -4। মনে হয় বুঝতে পেরেছো যে 1 নম্বর কথা অবশ্যই কর্ণ বরাবর কি হতে হবে? শূন্য হতে হবে। কর্ণ বরাবর কি হতে হবে? শূন্য হতে হবে। আর কর্ণের দুই পাশের মানগুলো বিপরীত হতে হবে। দুই পাশের মানগুলো কি হতে হবে? বিপরীত হতে হবে। অর্থাৎ কোনো বর্গ ম্যাট্রিক্সকে ট্রান্সপোজ করো তুমি, ট্রান্সপোজ করলে যদি এ ট্রান্সপোজ ইকুয়ালস টু মাইনাস এ পাও, তাহলে সেই ম্যাট্রিক্সটাকে তুমি বলতে পারো বি প্রতিসম ম্যাট্রিক্স। এই বি প্রতিসম ম্যাট্রিক্স থেকে আমাদের কেমন টাইপের এমসিকিউ আসে আমরা একটু সেগুলো দেখার চেষ্টা করব। আমাদের প্রথমে 1 নম্বরে যে ম্যাট্রিক্সটার কথা বলছে ম্যাট্রিক্সটি বি প্রতিসম। তাহলে দেখো তো, কর্ণ বরাবর 0 আছে, অবশ্যই বি প্রতিসম হওয়ার জন্য বললাম কর্ণ বরাবর কি হতে হবে? 0 হতে হবে। আর কর্ণের দুই পাশের মানগুলো কি হতে হবে? বিপরীত হতে হবে। তাহলে এটা -5 আর এটা কিন্তু 5, তাহলে এইটা -3 আছে। তাহলে এই x এর মানটা কি হবে? অবশ্যই
অবশ্যই 3 হতে হবে। এটা -3 হলে এটা 3 হতে হবে। এইটা আছে 4, তাহলে তার অপোজিটে যে মানটা আছে এটা কি হতে হবে? -4। তাহলে আমরা কিন্তু সমাধান করলাম, পাইলাম কি x এর মান 3 আর y এর মান -4। x এর মান 3 আর y এর মান -4। বি প্রতিসম আর প্রতিসম কিন্তু সেম সেম, কিন্তু ওই যে বি থাকার কারণে মাথার ভিতরে রাখবে একটা বি থাকুক বক্র থাকুক তাহলে একটা মাইনাস আসে, বি থাকুক বক্র থাকুক একটা মাইনাস আসে, সেটা সব ক্ষেত্রেই। পরবর্তীটা দেখি, ম্যাট্রিক্সটি বক্র প্রতিসম বা বি প্রতিসম। ঢাকা ইউনিভার্সিটি 2017-18 সেশনের যে ভর্তি পরীক্ষাগুলো আমাদের হয় সেগুলোতে আসছিল এই কোশ্চেনটা। তাইলে দেখো, এই বি প্রতিসম হওয়ার যে পূর্ব শর্ত, সেই শর্তটা কি? এই কর্ণ বরাবর কি হতে হয়? 0 হতে হয়। তাহলে এ এর মান 0, বি এর মান 0, সি এর মান 0। তাহলে অ্যান্সারটা হলো 0 0 0। অ্যান্সারটা 0 0 0। পরবর্তীটা কি বলছে দেখো, বক্র প্রতিসম ম্যাট্রিক্সের জন্য, বক্র প্রতিসম ম্যাট্রিক্সের জন্য আমি তোমাদের বললাম কি, বক্র প্রতিসম বা বি থাকলে একটা করে মাইনাস থাকে। তাহলে অবশ্যই এ আই জে ইকুয়ালস টু মাইনাস জে আই, এ আই জে ইকুয়ালস টু মাইনাস জে আই। আমাদের বি প্রতিসম আর বক্র প্রতিসম থেকে কিন্তু প্রত্যেকবারই প্রত্যেকটা বোর্ডই কোশ্চেন করে থাকে। একটু খেয়াল করলে তোমরা যদি প্রশ্নগুলো অ্যানালাইসিস করতে পারো তাহলে বুঝবা যে বি প্রতিসম এবং বক্র প্রতিসম ম্যাট্রিক্স থেকে প্রত্যেকবারই কোশ্চেন হয়, সেটা ভর্তি পরীক্ষা হোক আর বোর্ড পরীক্ষা হোক। তোমাদের আজকের এই টপিকটা আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি আমাদের এই ভিডিওটা ভালো লাগে আমাদের পেজে অবশ্যই লাইক এবং ফলো দিয়ে রাখবা এবং তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবে। সকলেই ভালো থাকো, ধন্যবাদ, আল্লাহ হাফেজ।